ওরা ওই রেমিটেন্সের জন্যই পাগল। প্রবাসী মানুষদের জন্য ওরা কোনো সার্ভিস ভালো করবে না, ওই রেমিটেন্স জন্যই পাগল। রেমিটেন্স পড়ে গেলেও কাকে হ্যাঁ প্রবাস থেকে রেমিটেন্স পাঠাও, তারপরে দেশ সচ্ছল হবে, এটাই। প্রবাস নিয়ে কোনো সরকারের কাজ করে নেই, আর মনে হয় করবে না। সরকারও বুঝবে না, ফ্যামিলিও বুঝবে না, কেউ বুঝে না এটা। আলহামদুলিল্লাহ অনেক 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 খুশি বাংলাদেশে আসাটা। মানে কি করবো, অনেক খুশি। পার্থক্য ভাই, আমরা দেশের দলাল হইলো যে আন্তর্জাতিক বিষয়তে লোক নিয়ে আত্মীয় স্বজনদের নিয়ে আসাই রে, যে কামও দিতে না। আমি রিয়াদ থেকে আসছি। আমি গেছিলাম কফি শপের ভিসা, ওখানে আজকে 4 বছর পরে আসলাম। আকামার সমস্যা ছিল, এই জন্য একটু লেট হয়ে গেছে। পরে অন্য কোম্পানিতে চলে গেছিলাম, একটা আবাসিক হোটেলে। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ওখানে আকামা করেছে, তারপরে 4 বছর পর এখন দেশে আসলাম। কফিল আমার আকামা সব ঠিক করেছে, এখন এই ছুটি লাগাইছে, আমি ছুটিতে আসছি, 1.5 মাসের ছুটিতে আসছি। আলহামদুলিল্লাহ অনেক 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 খুশি বাংলাদেশে আসাটা। মানে কি করবো, অনেক খুশি। কিন্তু বাংলাদেশে নিয়ে একটু কথা বলতে চাই। বাংলাদেশে খুবই এয়ারপোর্টের খুবই একটা বাজে অবস্থা, এত ম্যানেজমেন্টটা খারাপ বলার বাইরে। 9:30টায় আমি ল্যান্ড করছি, আমার লাকেজ পাইতে পাইতে 11টা, 11:30 গেছে। বিনয়ভাবে অনুরোধ করবো, কর্তৃপক্ষ সবাই বলে কোনো কাজে আসে না, তারপরও আমিও বলি এটা জরুরি একটা পদক্ষেপ নেওয়ার দরকার। প্রতিটা সরকারের ব্যর্থতা, আমি এরই সরকারের কথা বলবো না, প্রতিটি সরকারের ব্যর্থতা। প্রবাসীকে নিয়ে অনেকে অনেক কিছু কথাই বলে, কিন্তু কাজ একটা হচ্ছে না। প্রবাসীকে নিয়ে অনেক কিছু অনেক আশ্বাস দেয়, কোনো কাজই হচ্ছে না। ওরা ওই রেমিটেন্সের জন্যই পাগল। প্রবাসী মানুষদের জন্য ওরা কোনো সার্ভিস ভালো করবে না, ওই রেমিটেন্সের জন্যই পাগল। রেমিটেন্স পড়ে গেলেও কাকে হ্যাঁ প্রবাস থেকে রেমিটেন্স পাঠাও, তারপরে দেশ সচ্ছল হবে, এটাই। প্রবাস নিয়ে কোনো সরকারের কাজ করে নেই, আর মনে হয় করবে না। সরকারও বুঝবে না, ফ্যামিলিও বুঝবে না, কেউ বুঝে না এটা। কী যে সমস্যা, মানে টাকা দিতে পারলেই ভালো, টাকা না দিতে পারলেই খারাপ। এটা কিছুটা সত্য, আর কিছুটা হচ্ছে নিজেদের বাঙালির কারণে এই প্রবলেমটা হয়। নিজেদের বাঙালির কারণেও এই প্রবলেমটা হয়, আর কিছুটা সত্য। আকামা অবস্থায় থাকলেও ওরা মানে ওদের ইচ্ছা মতো অভিযান যখন চলে, আকামা থাকলেও আপনার অ্যারেস্ট করবে, ওদের ইচ্ছা। আর যদি আপনি আকামা এক্সপায়ারও থাকে, কপাল, ধরতেও পারে না ধরতে পারে। টুকিটাকি তো অবশ্যই শিখছি। যেমন সাক্ষাৎকারে বলে কেফা হালে, কে ফিনতা, কে দুনিয়া, কে সুগল, এসব আর কি। আপনার মানে দিন কেমন আছেন আপনি, আপনার দিনকাল কেমন কাটছে। ইনশাল্লাহ আমি 2বার উমরা করছি, কিন্তু বড় হজ করি নাই এখনো, কিন্তু 2বার উমরা করছি। না আলহামদুলিল্লাহ আমি হ্যাপি। তাদেরকে একটা সাজেশন দেবো, সৌদি আরবের অবস্থা একটু খারাপ, মানে ভিসা অ্যাভেলেবেল, কিন্তু চাকরির প্রবলেম। 3 মাসে 1 মাসের মধ্যে নিয়ে যাবে, কিন্তু চাকরির প্রবলেম। আর ম্যাক্সিমাম এটা হচ্ছে প্রতারণা। সবাই একটু দেখে শুনে বুঝে যাবে, এটাই আমি অনুরোধ করলাম। সৌদি আরব থেকে ভাই, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, কাজকাম ভালোই চলতেছে। সবাই দেশে, নিজের দেশে আসা আসলে অনুভূতি অন্যরকম লাগার কথাই। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ভোগান্তিটা অন্যরকম, আর যা মানার মতো না। কেমন লাকিস পাইতে অনেক সময় লাগে, নিজের সাবানগুলো পাইতে অনেক সময় লাগে, সেবা অনেক স্লো। ঠিক আছে, এগুলা কার্যকর যদি ভালোভাবে করা হয়, তাহলে অন্যান্য দেশের মতো আমরা অনেক দিকে আগায় দিতে পারবো। অবশ্যই আমরা অনেক পিছিয়ে আছি, অবশ্যই পিছিয়ে আছি। আসলে ভাই দেখেন, প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দিক আছে অবশ্যই। সবাই যে ভালো তাও না, আবার সবাই যে খারাপ তাও না। ঘটনা ঘটে এমন, এর জন্য যে পুরা সৌদি আরব এমন তা না। আমি তো বাঙালিদের সাথে কাজকর্ম, হিন্দিদের সাথে কাজকর্ম করি, সেজন্য এই সৌদিদের সাথে কাজ কত টাকা, মানে সৌদি ভাষাটা ততটুকু আয়ত্তে নেওয়া হয়নি আর কি। আমি 2.5 বছর, টোটাল আমার 26 বছর। আমি 90,000 টাকা গেছি। হ্যাঁ, এই সময় আপনি বলছেন না, 99 আমি গেছি। পার্থক্য ভাই, আমরা দেশের দলাল হইলো যে আন্তর্জাতিক বিষয়তে লোক নিয়ে আত্মীয় স্বজনদের নিয়ে আসাই রে, যে কামও দিতে না। মানে অনেক ধরনের সমস্যা বুঝছেন না। আমার কাছে টেহা তো এমন কিনো না, কিছু সামান টামান আনছি, ও 1,000 খেয়াল হয়েছে। আপনি যদি পুলিশের চাকরি করেন, দেশে একটা ভালো চাকরি করেন, আমি চুরি করলে ধরবে না? ধরবে তো অবশ্যই। তো যে কোনো একটা ওসিলি ধরে, তারা বলে পানি বেচে, না হলে সবজি বেচে। আর আপনি যে ফার্মেট লিয়ে যাবেন, এই ফার্মেটের কাজ যদি আপনি না করতে পারেন, অন্য কাজ করেন, তো অবশ্যই ধরবে।